নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি পুঁটি মাছের ঝাল। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে এই সুস্বাদু মাছের ঝোলটি বানানো যায়। পুঁটি মাছ ছাড়াও যে কোনো ছোট মাছ এইভাবে রান্না করলে খেতে ভীষণ টেস্টি হবে। এখানে 300 গ্রাম পুঁটি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আধা চামচ নুন ও আধা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মিনিট 5 জন্য রেখে দিলাম। মাছের গ্রেভি বানাবার জন্য নিয়েছি একখানা পেঁয়াজ, একখানা রসুন ও 2টো কাঁচা লঙ্কা। 1 মুঠো ধনেপাতা নিয়েছি, এটা রান্নার শেষে ব্যবহার করব। সবার প্রথমে কড়াই গরম করে এতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এতে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা মাছের গ্রেভিতে ব্যবহার করব। ভাজা লঙ্কাগুলো তুলে রেখে এবারে ওই তেলে মাছগুলো ভেজে নেব। একবারে খুব বেশি মাছ ভাজা যাবে না, তাহলে মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। খুব বেশি সময় ধরে মাছগুলোকে ভাজবো না। মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে গেলে গ্রেভিতে খেতে খুব একটা ভালো লাগবে না। হালকা লালচে আভা ধরলে মাছগুলোকে একটা থালায় তুলে নিলাম। এরপরে ওই তেলে দিয়ে দিলাম আধা চামচ কালো জিরে। গ্রেভিতে দেবার জন্য একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা মিক্সিতে 2-1 ঘুরিয়ে একটু দানা দানা মতো করে বেটে অ্যাড করে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা কষানো হতে হতে গ্রেভির জন্য একটা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 4টে ফ্রাই করা শুকনো লঙ্কা, 1 মুঠো রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা। এখানে আছে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে। সমস্ত মশলাগুলো মিক্সির ছোটো জারে দিয়ে দিলাম। এতে 4টে ভাজা শুকনো লঙ্কা, 1 মুঠো রসুন আর 1 ইঞ্চি পরিমাণ আদা অ্যাড করে দিলাম। সামান্য একটু জল অ্যাড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে এই বাটা মশলাটা কষানো পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। সমস্ত মশলা অ্যাড করে দিয়ে মশলাটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এতে মশলাটা পুড়ে যাবে না। আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুচনো টমেটো অ্যাড করে দিলাম। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিতে হবে। 1 চামচ রোস্টেড কসুরি মেথি অ্যাড করে দিয়ে মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তবে মশলার তেলটা পুরোপুরি ছেড়ে আসার জন্য আরও একটু সময় ঢাকা দিয়ে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেবার পর মশলা থেকে পুরোপুরি তেল সেপারেট হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা এবার ফুটিয়ে নেব। হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো আগেই ভাজা আছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর খুব বেশি সময় ধরে এটাকে রান্না করার কোনো প্রয়োজন নেই। এতে মাছগুলো খুব নরম হয়ে গেলে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। 2-1 মিনিট হাই হিটে মাছটা ফুটিয়ে নিয়ে এতে কিছু কুচনো কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ফ্রেশ ধনেপাতার সুন্দর ফ্লেভার এই মাছের ঝালের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচিটা গ্রেভিতে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম। তারপর এই মাছের ঝোল আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।